প্রিয় দর্শক কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার গাছের যে চারাগুলি, গাছ না আসলে সবজির যে চারাগুলি, এটা কতটুকু বড় হইলো এবং আমি কিভাবে টেক কেয়ার করি। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এই যে দেখেন, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি নিজেও আসলে বিশ্বাস করি নাই। এইটা আমার হায়েস্ট এক সপ্তাহের মধ্যে, এই যে এগুলি আমার হায়েস্ট এক সপ্তাহের মধ্যে দেখেন কত বড় হয়েছে। মানে কুমড়া গাছ যে এত তাড়াতাড়ি বড় হয় এটা আমি যদি বুঝতাম তাহলে এত আগে দিতাম না। এই যে এগুলি আমার ওই যে ইয়াটা আছে, আপনার হিটিং যে কিটসটা আছে ওইটার মধ্যে হয়েছে। এই যে দেখেন, আমি অলরেডি ছোট ছোট টবে দিয়ে দিছি। তো এইগুলি আছে, কিছুটা আমি মানুষদের দিব। এই যে এখানে এক ভাবি আছে, তারপরে ভাগ্নি আছে, এদেরকে আর কি আমি দিব। তো এই যে দেখেন, এগুলি আমি আজকে সকালে দেখতেছি, এই যে এখন দেখতেছি এটা এটা আপনার ওই ইয়াটা হয় না, নর্মাল হয়েছে। তো আমি আসলে কনফিউজড এখন যে কোনটা ছোট কুমড়া আর কোনটা বড় কুমড়া। যাই হোক, সবগুলি মিল করেই আমি একটু লাগাবো। আচ্ছা, এখন দেখি কি অবস্থা আমার এইটার। এই যে দেখেন ঘামাই আছে। তো এখন আমি মনে হয় 5 দিন না, হ্যাঁ 5 দিন কি 6 দিন পরে আসছি। এই যে এইখান থেকে আমি কয়েকটা কুমড়ার চারা নিয়ে নিচ্ছি, কারণ এগুলি অনেক বড় হয়ে গেছিলো। তো বড় হওয়া অবস্থায় এইভাবে ঢেকে রাখা ঠিক না, যার জন্য আমি নিয়ে নিচ্ছি। আর এইখানে একটা করলার বীজ হয়েছে, এখান থেকে নিয়ে নিচ্ছি। আর হচ্ছে আমার এটা লাল পুঁই শাক। এই লাল পুঁই শাকটা কিন্তু আমি এখান থেকে তুলে নেব, কারণ যেহেতু এটাকে আমি কাভার করে রাখি, ঠিকমতো বাতাস পায় না, যার জন্য আমি এটাকে তুলে নেব। এই যে এইখান থেকে কিন্তু একটা তুলে নিচ্ছি, এখান থেকে তুলে নিচ্ছি, আর এইখান থেকে একটা করলা নিচ্ছি। তো ফাইনালি আসলে আমার করলা হয়েছে, কারণ গত বছরে আমি বললাম 3 বার আমি ট্রাই করছি, আমার হয় নাই। তো এখন আমি যেটা করব, আমি কালকে হয়তো বা লাল পুঁই শাকের চারাটা নিয়ে নেব, আর এখন আবার আমি কাভার করে রাখবো। আর আজকে আবার হালকা একটু পানি দেব। আমি মাঝখানে একেবারেই সামান্য পানি দিছিলাম, তো আজকে আবার একটু পানি দিব। এই যে দেখেন, এটার মধ্যে খুব তাড়াতাড়ি জার্মিনেট হয়। আর হচ্ছে এই যে এইখানেগুলি তো আছেই। আর আমি দেখেন আর একটা জিনিস একটু শেয়ার করি, এটা আমার টিউলিপ। আমি টিউলিপ কিনে আনছি আমার দোকান থেকে, 50% অফে ছিল। তো এটাকে আমি কালকে বাইরে দিয়ে দেব এগুলিকে। তো আজকে মানে এই বছরে আমি ওইভাবে পাবো না, কিন্তু বাল্বগুলি যেহেতু থাকবে আগামী বছরে আমি টিউলিপ পাবো আর কি। এটা হচ্ছে আমার বর্তমান চিত্র আমার ফ্যামিলি রুমের। আর এই যে দেখেন, পুঁই শাক গাছ থেকে আমি বীজ তুলছি, আবার পুঁই শাক খাইছি 2-3 বার। আচ্ছা, আমার লাউয়ের চারার কি অবস্থা? লাউয়ের চারা এখনও উঠে নাই, আমার একটু পানি দিতে হবে। আমার লাউয়ের চারা ভুল করছি, আমি যদি আমার ওই কিটটার মধ্যে দিয়ে দিতাম তাহলে মনে হয় তাড়াতাড়ি উঠতো, তবে লাউয়ের চারা উঠাইতে একটু সমস্যা হয়। আর এই যে দেখেন, সব মাথা চারা দিয়ে উঠছে। আরও এগুলি হচ্ছে সব কুমড়ার চারা। এই যে দেখেন, মানে অনেক হেলদি হয়ে উঠছে, কিন্তু মুখ না লাগে। মানুষে বলে যে মুখ লাগে নাকি, তো মুখ না লাগে। এইটার মধ্যে একটার মধ্যে 3টে দিছি, দেখেন চেহারা। আর এই যে হচ্ছে একটা কুমড়া গাছ, একটা হচ্ছে লাল পুঁই শাক, আর এইটা হচ্ছে করলা। এই যে করলা, আমি আমার হাজব্যান্ডকে আরও বেশি মানে করলার বীজ নিয়ে আসতে বলছি, তবে পুঁই শাকের এটা অতটা হেলদি হয় নাই। আর এটা পানি দিতে হবে আর একটু। এই যে আমার একটা লেবু গাছ, এটা আমাকে এক ভাবি দিছে, ওনাদের বাসায় আরও আছে, দেশি লেবু আছে, তবে এইটা উনি বীজ থেকে তুলছে, তো আমাকে দিয়ে দিছে। এই যে দেখেন, এইগুলি কিন্তু হয়েছে এই যে পিটমস, ছোট ছোট যে রাউন্ড শেপে, ওইগুলি যে দেখাইছিলাম এর আগের ভিডিওতে। এখন এইটা কি করছি, এগুলি আমার হয়ে গেছে, গাছগুলি মানে তুলে ফেলছি। এটা সবগুলি ছিল কুমড়া গাছ বা 2 ধরনের, একটা হচ্ছে বড় কুমড়া, একটা হচ্ছে ছোট কুমড়া। তো এখন যেটা হয়েছে, আমি আসলে এই ব্যাপারে অনেক কৃপণ আমি সহজে জিনিস ফেলাই না।
এইগুলিতে কিন্তু আমি লাস্ট ইয়ারে অনেক কিছু কিনছিলাম, মানে বেশ কিছু গাছ কিনছিলাম, যেরকম মনে করেন গ্রিন পেপার, রেড পেপার, তারপর টমেটো, এইগুলি আর কি আমি এইগুলিতে কিনছিলাম। তো এইগুলি কেনার পরে আমি রেখে দিচ্ছি যে আমার নেক্সট ইয়ারে লাগবে। এখন আমি যেটা করব, যেহেতু আমার প্রত্যেকটা কয়টা বীজ থেকে চারা মানে তোলা হয়ে গেছে, এইগুলি আমি ফেলবো না, আমি এইগুলির ভিতরেই আবার আমি অন্য ধরনের বীজ দিয়ে দেব। এই দেখেন এগুলি কিন্তু ভালো, এই যে। তো আমি এইগুলির ভিতরেই কিন্তু আমি অন্য আর মানে যে বীজগুলি দিব ওইগুলি আমি, চলেন আমি দেখি আমার এই কিটের মধ্যে কি উঠছে। আচ্ছা, আমি এটা একটু আগে সরাই নেই। এটা আমি একটুখানি হালকা করে দিছি যেন আর কি বাতাস ঢুকে, যেহেতু গাছ উঠে গেছে। এই যে দেখেন কুমড়া গাছ যে আসলে এত তাড়াতাড়ি উঠে এটা আমি জানলে আমি আরও পরে দিতাম। তো যাই হোক, এই যে 4টা কুমড়া গাছ কিন্তু আমি তুলে নিচ্ছি। এখন এইগুলি আমার ধারণা যে ছোট কুমড়াটা ছিল। আর এই যে দেখেন করলা, এই যে করলার বীজ হয়েছে এই যে 8টা, এই 5টা আমি ওঠার অপেক্ষায় আছি। আর করলার বীজ আসলে আমি জানি না কেন তোলাটা আসলে অনেক কঠিন আমার কাছে মনে হয়। আর এইখান থেকে দেখেন কয়েকটা আমি তুলে নিছি কিন্তু পুঁই শাকের বীজ যেগুলি হয়েছে, কারণ এই মাটির মধ্যে কিন্তু আমি আবার অন্য বীজ দিব, যার জন্য আমি এগুলি কিন্তু এইভাবেই রেখে দিছি। আমি শুধু এইগুলি গর্ত করে তুলে নিছি। আর হচ্ছে ওই যে আগে যেগুলি আমি দেখাইলাম ওইগুলির মধ্যে আমি অন্য কিছু দিব, বাট এখনই দিব না, আর একটু দেরি করে দেব, কারণ এখনও আমাদের এখানে প্রচুর ঠান্ডা আছে। এখানে লাল 2টা পুঁই শাক উঠছে, আর এখনও মনে করেন কয়েকটা আছে, এখান থেকে আরও কয়েকটা আছে। তো এখন যেটা আমি করব, এটাকে আবার একটু কাভার করে রাখবো, একটু কাভার করে দেই। আর এটাকে আমি পুরাটা ঢেকে দেব, যে এই সাইডটা দিলে এটা কাভার হয়ে যাবে। এই যে যেটা কষ্টের বীজ থেকে তোলা আমার কাছে, সবার কাছে না, কারণ অনেক অভিজ্ঞ আপারা ভাবিরা আছেন, তাদের কাছে হয়তো বা এটা ইজি, বাট আমার কাছে আসলে অনেক কঠিন। সেটা হচ্ছে লাউয়ের বীজ থেকে চারা তোলা। তো এইটার মধ্যে আমি দিছি, এই যে দেখেন খুশি লাগতেছে অনেক। আজকে আমি সকালে দেখছি যে এই যে উঠতেছে, এই যে দেখেন পাতা একটা উঠছে, এটাকে একটু উঠাই দেই, অসুবিধা নেই। এই আর এইখানে আর একটা উঠতেছে, আর জানি না বাকিগুলি উঠবে কিনা, সন্দেহে আছি। তো শেয়ার করব আপনাদের সাথে, অসুবিধা নেই। এইখানেও হয়েছে কুমড়ার বীজ, কিন্তু ওই যে বললাম যে আসলে আমি কনফিউজড যে কোনটা বড়, মানে বড় কুমড়া আর কোনটা ছোট কুমড়া। এই যে দেখেন একটা একেবারে বাঁশের মতো হয়ে গেছে, এই যে মাজা ভাঙিয়ে যাবে এরকম অবস্থা, যদিও আমি একটু কাঠি দিয়ে বেঁধে দিচ্ছি। আর এটা যেটা করছি, এই যে আমি রশি দিয়ে যেভাবে প্রোটেকশন দিয়ে দিচ্ছি, এইগুলি আমি আজকে ট্রান্সফার করছি, ওই জায়গা থেকে আজকে ট্রান্সফার করে নিয়ে আসছি। তো কুমড়ার বীজ আর লাগাবো না, এখন হয়েছে লাউ। আর হচ্ছে আমার হাজব্যান্ডকে আমি করলার বীজ আনতে বলছি, পাইছে কিনা জানি না, কারণ এই করলার বীজটাই আসলে আমার কাছে নাই। আর বর্তমানে যেটা হয়েছে, আমার কাছে শিমের বীজ নাই। তো এইগুলি আমি বাঙালি দোকানে গেলে আমি খুঁজবো যে এই 2টা আছে কিনা। আমার হাজব্যান্ড আর কি করলার বীজটা পায় নাই। এই যে লাউয়ের চারা উঠতে আছে, মোটামুটি উঠছে। ওই যে দেখেন আর একটা উকি ঝুঁকি মারতে আছে। তো এখন যেটা করব, এই 2টাকে আমি নিয়ে নেব, ওইটা আর একটু উঠতে দেব। আর নিয়ে নেওয়ার পরে এই যে আমি কালো পলিথিন দিয়ে ঢেকে রাখি, যেন অন্ধকার পায়, গরম পায় এবং অন্ধকার পায়। তো এই যে হচ্ছে আমার মানে লাউয়ের চারাটা একটু হলুদ হলুদ লাগতেছে, বুঝতেছি না কেন। যাই হোক, আজকে আমি 2টাকে তুলে একটু বড় টবে দেবো আর কি। ওইখান থেকেই আমি যখন সামার আসবে, সামার আসলে পরে আমি মাটিতে দিয়ে দেব। আমি আসলে কোনো অভিজ্ঞ কৃষক না, তারপরেও আমি যতটুকু শিখছি, যেখান থেকেই হোক, ইউটিউব দেখে হোক বা অন্যান্য জায়গা থেকে হোক, যতটুকুই শিখছি আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে বীজ থেকে চারা তুলতে হয় এবং সেই চারা কিভাবে যত্ন নিতে হয়, এই বিষয়গুলি নিয়েই এখন থেকে আমার ভিডিও থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই।